পাহাড়ের নিচে ছোট্ট একটা গ্রাম, নাম দিঘলপুর। সবাই সেই গ্রামে হাসি খুশি আর শান্তিতে থাকি, কিন্তু এই গ্রামের মানুষ সবসময় ভয়ে থাকে, কারণ তাদের গ্রামে একটা পুরনো বটগাছ আছে। গুজব আছে সেখানে নাকি একটা লোভী ভূত বাস করে। রবি ছিল এক দরিদ্র কৃষকের ছেলে। বাহ, এই ঘড়িটা কত সুন্দর! আমার যদি এমন একটা ঘড়ি থাকতো। কি হয়েছে তোর? তোর কি ঘড়ি লাগবে? আমি তো একটু দেখতে এসেছিলাম। তাহলে সর এখান থেকে। তোকে দেখানোর জন্য আমি এখানে দোকান খুলে বসে থাকি। ধান্দার সময় আসছিস বিরক্ত করতে। রবি হলো এমন ছেলে যে অল্প কিছুতে খুশি হয় না। সে সবসময় চকচকে জিনিসকে পছন্দ করে। কি হয়েছে রবি? মন খারাপ কেন? মা, আমার একটাও ভালো জামা নেই। সবাই মেলায় যাবে, আমি কি পরবো? এখন টাকা নাই, পরের মাসে মাঠের ফসল বিক্রি হলে দিব। তোমরা কিছুই পারো না। সব সময় গরিব, সব সময় কষ্ট। আমি এবং থাকবো না, আমি ধনী হব। রবির চোখে তখন জ্বলে উঠেছিল এক আগুন, লোভের আগুন। ওই গাছটা সম্পর্কে জানো? আগে ওখানে এক ধনী ব্যবসায়ী বাস করত। সে লোককে ঠকিয়ে সোনা জমাতো। একদিন সে লোভে পাগল হয়ে সোনার হাঁড়ি মাটিতে ফুটতে গিয়ে সেখানেই মারা যায়। তারপর থেকে ওই আত্মাটা ওই বট গাছেই বাস করে। আরে কি বলছেন আপনি? আপনার কথা শুনে তো আমি পুরো ভয় পেয়ে যাচ্ছি। এটা কি সত্যি কাহিনী কাকা? হ্যাঁ রে, রাতে কেউ ওই রাস্তা দিয়ে গেলে ওর কণ্ঠ শুনতে পায়। সে বলতে থাকে, কে আমার সোনা নিতে এসেছে। রবি তখন দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে ভয় না, বরং কৌতূহল। মনে মনে ভাবল, যদি সত্যি শোনা থাকে তাহলে আমি খুঁজে বের করব। রাতে রবি ঘাটে শুয়ে থাকে, কিন্তু সে অনেকটাই চিন্তিত। সে সারা রাত শুধু ওই স্বর্ণের কথা ভাবে এবং মনে মনে বলে, লোকে যাই বলুক, আমি এসব গুজবকে বিশ্বাস করি না। যাই হোক, ভয় পেলে চলবে না। আর আমি যদি ভয় পাই তাহলে বড়লোক হতে পারবো না। লবিভূত হোক বা যাই হোক, আমি ওই স্বর্ণ খুঁজে বের করব। যদি একটু সাহস পাই, ধনী হব আমি। লোভের বীজ একবার রোপিত হলে তা ধীরে ধীরে ভয়ঙ্কর গাছ হয়ে ওঠে। রবি জানত না তার জীবন এক অন্য পথে মোড় নিতে চলেছে। পরের দিন সকালে গ্রাম পুরো শান্ত এবং সবাই তাদের জীবন স্বাভাবিকভাবে কাটাচ্ছে। আর রবি তাদের জমির ফসল দেখাশোনা করছে। তখনই তার বন্ধু রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। তখনই রবির সাথে তার দেখা। হিরে রবি, কি করছিস এখানে? আজ স্কুলে যাবি না? এভাবে স্কুলে না গেলে পড়ালেখা তো সব ভুলে যাবি। পড়ালেখা করে কি করব? আমি তো খুব জলদি বড়লোক হয়ে যাব। আমি ওই বট গাছের নিচ থেকে সব সোনা বের করে আনবো, তবে আমি হব সবচেয়ে বড়লোক। আর রবি, কি বলছিস? ওই গাছের নিচে তো ভূত আছে। তোকে ভালোর জন্য বলছি, যাস না। কিন্তু রবি সিদ্ধান্ত নিয়েছে, যাই হোক সেই ওই স্বর্ণ বের করে আনবে। দেখা যাক এই লোভ রবিকে কোথায় নিয়ে যায়। গ্রামে মেলা বসেছে, গান, আলো, হাসিছে, কিন্তু তার চোখ শুধু এক জায়গায় আটকে। সোনার মতো ঝলমলে খেলনা আর এক লোকের হাতে দামি ঘড়ি। বাহ, এখানে কত সুন্দর সুন্দর ঘড়ি! এই মেলার তো অনেক সুন্দর ঘড়ি উঠেছে। যাই হোক, এই ঘড়িটা আমি নিয়ে ছাড়বো। আজ রাতে গিয়ে স্বর্ণ এগুলো বের করে আনবো। তার মনে তখনও সেই গাছের কথা ঘুরছে। একটু সাহস আর আমার জীবন বদলে যাবে, এই ভাবনাতেই সে হারিয়ে যাচ্ছিল। রবি আর দেরি না করে রওনা হলো বটগাছের দিকে এবং মনে মনে অনেক খুশি সে। এখনই আমি স্বর্ণ বের করে আনবো।
তারপর আমি হব বড়লোক। ভূত থাকুক বা নাই থাকুক, আমি এসব গুজব বিশ্বাস করি না। আজই আমি সবচেয়ে বড়লোক হয়ে যাব। চাঁদহীন অন্ধকার রাত, চারদিকে কুয়াশা, বটগাছের পথটা যেন অন্য জগতে নিয়ে যায়। রবি গাছের নিচে এসে দাঁড়ায়। গাছের শিকড় যেন নড়ছে। বাবুরে, এটা তো অনেক ভয়ঙ্কর জায়গা। যা করতে হবে জলদি করতে হবে। আরে এই তো আমি এখন বড়লোক হয়ে গেলাম। যত জলদি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। কি হলো? আমার হাতটা আটকে গেল। আরে কেউ তো আমায় বাঁচাও, বাঁচাও। আমার হাত আটকে গেল কিভাবে? কে আমার সোনা নিতে এসেছে? সে আমার মতো লোভ করবে, সে আমার সাথে এখানেই থাকবে। বাঁচাও, 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 কেউ তো আমায় বাঁচাও। তুই লোভ করেছিস, তোকে কেউ বাঁচাতে আসবে না। এবার আমার সাথে এখানেই মর। পরের দিন গ্রামের কিছু লোক এসে দেখে রবি অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে কি, শেষে রবিও এই লোভে পড়ে গেল। না না, এবার এটা নিয়ে কিছু একটা করতে হবে। রবি তখনও বেঁচে আছে, কিন্তু তার চোখ ফাঁকা, মুখে শুধু একটা কথা, আমার সোনা, আমার সোনা। লোভ মানুষকে ধনী করে না, ধ্বংস করে। কিন্তু রবির লোভ এখনো শেষ হয়নি। পরের রাতে আবার কিছু ঘটতে চলেছে।